আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি আবারও যাচ্ছি ইনাদপুর হাসপাতালে। আমার একটু শারীরিক সমস্যাটা দেখার কারণে চলে গেলাম আজকে হাসপাতালে ইনাদপুরে। তো আজকে সারাদিন কি করব এটা নিয়ে থাকছে আজকের ব্লগটি। তো আজকে এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে আমার স্বামী সে আগে যাচ্ছে, আমি ওর কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি দেখেন। ওর আজকে মনটা ভীষণ খারাপ ছিল। আমার অসুখটা একটু বেড়ে গেছিল, হার্টের প্রবলেমটা, যে কারণে আজকে ও আমাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। তো এই যে আমি ভিতরে ঢুকছি, প্রতিদিন হাসপাতালে যেরকম অবস্থান হয়, প্রতিদিন আসার সময় দেখি যে হাসপাতালে 2-4টা করে অ্যাম্বুলেন্স সামনেই থাকবে। তো চলে আসলাম ভিতরে রেজিস্ট্রেশন করে। এখন আমরা যাব দোতলাতে, ডাক্তার চেম্বারেতে। দোতলার থেকে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। আসলে হাসপাতালে যেয়ে ওরকম ভাবে ভিডিও করা এলাও না, বিধায় চুপি চুপি করে যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি। তো ডাক্তার দেখে মেখে এখন বাইরে চলে আসছি। এখন আবার যাচ্ছি আরেক তলাতে। তো বাইরে ডাক্তার দেখানো শেষ। এখন আমরা চলে যাব বাসাতে। বাসায় যাওয়ার পূর্বে আমরা একটু হেঁটে ইনাদপুর শহরটা ঘুরে দেখে নিয়েছিলাম। এখন দেখি যে এখানে অনেক ফুলের বাজার ছিল। অনেক সুন্দর সুন্দর ফুল বিক্রি করে। তো আমি সাথে সাথে কিছু ফুলের ভিডিও ক্লিপ নিচ্ছি। আমার ফুল দেখতে অনেক ভালো লাগে, যেহেতু আমি একটা ফুল লাভার জনিত মানুষ। ফুল দেখতে ও ফুলের বাজার থেকে পছন্দ করে কয়েকটা ফুল আমি কিনেও নিয়েছি। আসলে এই বাজারটাতে শুধু ফুলই বিক্রি করা হয়। অবশেষে বাসায় এসে দেখি যে আমার 3টা বাচ্চা অলরেডি খেলায় মগ্ন আছে। এই দেখেন, ওরা সবসময় 3-4 জন একসাথে খেলেও মজা করে ও একসাথেই থাকে। কি সুন্দর করে সব শুয়ে থেকে মোবাইল দেখছে, টেলিভিশন দেখছে ভাই বোনরা। ওদের ভালোবাসাটা খুব সুন্দর। ছোটবেলায় এরকম ভাই বোন সবাই মিলে একসাথে আমরাও খেলতাম, টিভি দেখতাম, মজা করতাম। তো আদার সাইডে আমার ছোট ছোট বোনরা দেখি পিঠা বানাচ্ছে, আমি ওদের পিঠা বানানোর ক্লিপটা নিয়ে নিচ্ছি। দেখেন, ওরা ছোট মানুষ হলেও কত সুন্দর সুন্দর করে পিঠা বানাতে পারে। এই কারণে আমি পিঠা বানানোর ভিডিওটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। পিঠাগুলো দেখেন কত সুন্দর ও ফুলকো ফুলকো হচ্ছে। দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি, কিন্তু দুঃখের বিষয় আমি এই পিঠাগুলো খাই না। আমি ভিজানো পিঠাগুলো খেতে পছন্দ করি। কিন্তু ওদের ভিডিও, মানে ওদের ইগুলো দেখতে আমার অনেক ভালো লাগছে, পিঠা বানানোগুলো দেখতে। তো ওরা কি সুন্দর করে এই অল্প বয়সে কি সুন্দর করে পিঠা বানায়। তো এই যে আমার যা মাংস কেটে নিচ্ছে, মাংস রান্না করবে। ও অনেক সুন্দরভাবে মাংস রান্না করে আমার যা। তার হাতের রান্নাটা আমার অনেক ভালো লাগে। তো আশেপাশে দেখি এই যে মেহমানরা 2জন বসে আছে দেখেন। বিলাই ও কুকুর কি মজা করে আর মাংস কাটা দেখছে। ওদেরকে খেতে দিলে ওরা মনে হয় পেট ভরে খেয়ে ফেলতো। তো ওদের খাওয়া দাওয়ার টাইম একটু দিল শেষ। এখন আমি আরেকটা ভিউ নিচ্ছি। দেখেন আমার বাড়ির পিছনে সেইখানে কিন্তু বিশাল বড় একটা হাট বসে। যেটা শুক্রবার দিন এখানে হাট বসে, গ্যাস লাইনে হাট। কত মানুষজন হয় এই হাটে। হাজার হাজার লাখ লাখ মানুষ আসে এই হাটে গরু কেনার জন্য। তো আমার বাড়ির পিছন থেকে দেখা যায়, এই কারণে আমি সুন্দর করে ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন এই হাটটা ওই মাথা থেকে এই মাথা প্রায় 2-3 মিটার কিলোমিটার দিয়ে হাটটা বয়ে যায়। তো এত দূর পর্যন্ত গরুর হাট এসেছে। অলরেডি আমার বাড়ির কাছ পর্যন্তই চলে এসেছে গরুর হাটটি। তো আমি ভিডিওটা আমার বাসার থেকে নিয়ে নিচ্ছিলাম। আমার বাসার পিছনের দরজা দিয়ে এখান থেকে সবসময় দেখা যায়। কারণ বেশি ফাঁকেও হয় না গ্যাস লাইন হাটটি। আমার পিছন সাইডের দরজা খুললে হাটটা দেখা যায় আর কি। তো আমি পিছন সাইড থেকে ভিডিওটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। জানি না কেমন হচ্ছে ভিডিওটি, তারপরেও নিলাম আর কি। তো এই দেখেন গরুগুলা কিভাবে নিয়ে নিয়ে যাচ্ছে, সব গায়করা কেনাবেচা করতেছে। আসলে তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আর আমার ব্লগ যদি ভালো লাগে সবাই একটা করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।